দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে ডুবলো ট্রলার। বঙ্গোপসাগরের বাঘের চরের কাছে ট্রলারটি ডুবে যায়। আমি এই বিষয়ে একটু বিস্তারিত জানবো যে কি পরিস্থিতির, মৎস্যজীবীরা সেই ট্রলারে ছিলেন কিনা, তারাই বা কেমন আছেন। শুভেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। শুভেন্দু, কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল সকালে পাথর প্রতিমা রেলপথ থেকে এমপি 10 অভিযান নামের একটি ট্রলার ইলিশ ধরতে বঙ্গোপসাগরে রওনা দিয়েছিল। ট্রলারটি গতকাল বিকেলে বাঘের চরের কাছে যখন মাছ ধরছিল সেই সময় কিন্তু সমুদ্র উত্তাল ছিল, কারণ তুমি জানো যে আজকে থেকে পূর্ণিমার কোটাল শুরু হয়েছে, ফলে দুর্যোগও চলছে, বৃষ্টি চলছে, ফলে কিন্তু যে ব্যাপকভাবে জলস্তর বেড়েছে সমুদ্রের, ফলে এই অমাবস্যার কোটালের জেরে আরো কিন্তু জলস্তর বেড়েছে। সেই সময় আচমকায় ট্রলারটি উল্টে যায় এবং এই ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন, তারা কিন্তু সমুদ্রে ভাসতে থাকেন। এরপরই আশেপাশে মাছ ধরতে থাকা বেশ কয়েকটি ট্রলার এগিয়ে এসে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। তাদেরকে নিয়ে আসা হয়েছে উপকূলের ঘাটে, তবে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিনে কিন্তু ট্রলার দুর্ঘটনা বেশ কয়েকটা বেড়েছে, কারণ আমরা দেখেছি যে সাগরের কাছাকাছি এর আগে 2টি ট্রলার ডুবেছিল। এছাড়াও জম্মুদ্বীপের কাছেও ট্রলার দুর্ঘটনা ঘটেছে। ফলে ইলিশের মৌসুম শুরুর পর থেকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে কিন্তু ট্রলার দুর্ঘটনা বাড়ছে। বিমা, নজর থাকবে। ধন্যবাদ শুভেন্দু। হরপা বান মেঘভাঙার বৃষ্টিতে বিপর্যস্ত, হিমাচলে বন্ধ 114টি রাস্তা। এই আবহে রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই সেখানে ভারী বৃষ্টি থামছে না। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে 82টি পথে বাস পরিষেবা বন্ধ করেছে রাজ্য সড়ক পরিবহন দফতর। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার অভিযান চলছে জোর কদমে। এখনো পর্যন্ত 10,500-এর বেশি পুণ্যার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। উত্তরাখণ্ডে শনিবার পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন কেদারনাথ, ভীমবলি, গৌরীকুণ্ডে প্রায় 1,500-এর তীর্থযাত্রী আটকে রয়েছেন, তবে তারা নিরাপদে রয়েছেন বলে খবর। এসডিআরএফ, এনডিআরএফ ও পুলিশ যৌথভাবে ঝাঁপিয়েছে উদ্ধার অভিযানে। মিলল না কেন্দ্রের ছাড়পত্র, প্যারিস সফর আটকে গেল ভগবন্ত মানের। ভারতের পুরুষ হকি দলের খেলা দেখতে প্যারিস যেতে চান ভগবন্ত মান। এত অল্প সময় নোটিশে নিরাপত্তার ব্যবস্থা সম্ভব নয়, যুক্তি কেন্দ্রের। ঝাড়গ্রামের চণ্ডীপুরের নিয়তি প্রতি বর্ষায় কাদা মাখা। চণ্ডীপুরের মানুষ শখ করে সেখানে কাদা মাখেন না। গ্রামের একমাত্র রাস্তাটাই এমন হাল যে বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা জমে যায়, আর সেই কাদায় হাবুডুবু খাওয়াটাই তখন চণ্ডীপুরের ভবিতব্য। ওই দেখুন, হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে, হাতে জুতো চটি ঝুলিয়ে, বাজারের থলি ঝুলিয়ে যারা হেঁটে আসছেন তারা ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনার সন্তানকে গড়ে পিঠে মানুষের মতো মানুষ করার দায় এদের ওপর। বাজারের থলিতে মিড ডে মিল। বাধ্য আমাদের জুতো হাতে আর মিড ডে মিলের ব্যাগ হাতে নিয়েই আমাদের প্রত্যেক বছর এইভাবে 4 মাস, মানে সারা বছরের 4 মাস আমাদের আছেই। আমাদের মিড ডে মিল চালানোটা খুব কষ্টকর হয়। এই 10-12 কেজির ব্যাগ একটা, আমাদের স্কুলে 118 জন ছাত্রছাত্রী আছে, তাদের আলু পেঁয়াজ সব রকম সবজি 10-12 কেজি হয়। এই দেখুন, এবার এগিয়ে আসছে আপনার সন্তান, আগামীর ভারতবর্ষ। জল কাদার মধ্যে থপথপ করতে করতে, খলবল করে কথা বলতে বলতে হেঁটে আসছে কন্যাশ্রী আর শিশু সাথী। ইচ্ছা বেচারা একটু অসাবধান হলো কি না হলো, অমনি কাদার মধ্যে আছাড়। পরিষ্কার স্কুল ড্রেসে কাদা জল লেগে সে এক যাচ্ছে তাই অবস্থা। লাগুক কাদা, এ রোজকার ব্যাপার। চলুন স্কুলে যাই। স্কুলের নাম চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানেই ওদের সঙ্গে কথা হোক। স্কুল থেকে জুতো দিয়েছিল, পরে আসনি কেন? কাদায় পড়ে যাচ্ছিলাম, এই জন্য ঘরের জুতো আবার পরে দিয়ে পারি। রাস্তা খুব কাদা হয়, স্কুল আসতে পড়ে যায়। ওহ, এতক্ষণ কাদায় হাবুডুবু খেতে খেতে আপনাদের তো গ্রামের নামটাই বলা হয়নি। গ্রামের নাম চণ্ডীপুর, পঞ্চায়েতের নাম নারাচল, ব্লকের নাম দাসপুর, আর জেলার নাম পশ্চিম মেদিনীপুর।
ফি বর্ষায় চণ্ডীপুর এমনই কাদায় হ্যাঁচড় প্যাচড় করে হাঁটে। কেউ অসুস্থ হলেও এই পথেই হাঁটতে হয়। একটা মানুষের ডেলিভারি কেস হলেও যেতে পারবেন, একটা হসপিটাল হলেও যেতে পারবেন। জুতো কেন আপনার হাতে? তো কি করবো, কাদায় যেতে হবে। এছাড়া যা পথ তাদের নাই। মানে এটা কতদিনের সমস্যা আপনারা জানেন যেটা? এই প্রায় এখানে অনেক 10-12 বছরের ব্যাপার, আরো বেশি। 10 বছর, 10টা বছর কাদা মাখছে চণ্ডীপুর। মানে 2টো বিধানসভা আর 2টো লোকসভা ভোট পার হয়ে গেছে, পঞ্চায়েত ভোটও পার হয়েছে 2টো। 6টা ভোট চলে গেল, দরজায় সরকার চলে এলো, অথচ চণ্ডীপুরের মানুষকে কেন ফি বর্ষায় এভাবে হাঁটতে হয়? কেন একটু এদিক ওদিক হলেই জীবন্ত সমাধি যাওয়ার ভয়ে বুক ধুকপুক করে? পঞ্চায়েতের প্রধান বলছেন সিস্টেমের কথা। টেন্ডার ধরা আছে, কাজ হচ্ছে, রাস্তা ধরা আছে, 2টো রাস্তা ধরা আছে। টেন্ডার এবারে প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে, সিস্টেমে হাঁটতে হবে। আর বিধায়ক অরূপ ধারা বলছেন হবে হবে, রাস্তা হবে। কেন্দ্রের যে এত বঞ্চনা, তার সত্ত্বেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই একটা প্রকল্প পথশ্রী। সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের চন্দ্রকোনা বিধানসভাতে অনেক রাস্তা হয়েছে। ওই রাস্তাটারও কিছু কাজ হয়েছে, কিছুটা বাকি আছে। যেইটুকু বাকি আছে সেই কাজটা খুব শীঘ্রই সমাপ্ত হবে। নেতারা বলে চলেন, চণ্ডীপুর শুনে চলে। রাস্তা হবে, আর কাদা মাখা পথ পেরোতে হবে না। সেই শোনা কথায় কাজ হয় না। আবার বর্ষা আসে, চণ্ডীপুরের পেটের ভেতর কাদা মেখে ছুটে আসে আগামীর ভারত, আপনার দেশ।